বল। হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি। চলো আজকে তোমাদেরকে সমস্তটা শেয়ার করে দিচ্ছি। রাত্রি বাজে 10টা, তো এখন চলে আসলাম আমার অন্নপ্রাশন বাড়িটায়। আমার ভাস্তি ভীষণ ইয়ার্কি শুরু করেছিল, সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কি বলছিল। তো যাই হোক, ওকে বলছিলাম ভিডিওতে কিছু বল, তাই একটু ইয়ার্কি করছিল আমার সঙ্গে। বাড়িতে গিয়ে আমরা ভাবলাম যে ঝটপট করে খেয়ে দিয়ে চলে আসি, সেটা আর হলো না, কারণ হচ্ছে অনেকটা ভিড় পড়েছে। ব্যাপার বাড়িতে কিন্তু 9টা কি 10টার মধ্যে ভিড়টা পড়ে, তাই না? হচ্ছে সেটাই আর কি মেন টাইম খাওয়া। তো এখন কি করব, বসে বসে সময় কাটালাম। যাকে আমি বলছিলাম যে কই আসছো তুমি, তো আমার যা একটু লজ্জা পায়, তো কিছু বললো না। যাই হোক, আমিও কিছুটা বললাম, আমার যাও কিছুটা বললো। তো এদিকটায় দেখো, মানে খাওয়া তো এখনো টাইম হয়নি, তো এদিকটা এই যে ইনিচ্চা পান খাচ্ছিল, এটা একটা দেওরের বউ। তো আমি বললাম তুমি তো পান খাও না, এখানে কেন খাচ্ছ? আমরা তো এক ধরনের ছাগল বললেই চলে, কারণ হচ্ছে আমরা সারাদিন চাবাইতে থাকি, এরা একটু ব্যস্ত থাকে, এরা কিন্তু পান খাওয়ার সময় পর্যন্ত পান খাওয়া কিন্তু একদমই ভালো না। আমাদের মতো কিন্তু মানুষ হওয়া মুশকিল আছে, আমরা যেসব মানুষ যা বলা সারাদিন পান চাবাইতে থাকি। যাই হোক, এদিকটায় মেয়েকে বললাম মা একটু ভিডিও করে দে, তো মেয়ে আমার নিয়ে এই যে ভিডিও করে দিচ্ছিল একটুখানি। তাই আমি বললাম, তারপর গিয়ে আমি বসে পড়লাম। আর হচ্ছে বসে থাকতে কি ভালো লাগে এতটা গরমের মধ্যে। দেখো কি অন্ধকার অন্ধকার টাইপস, কিভাবে লাইট লুইট লাগে। বাড়িওয়ালার দোষ দিয়ে তো লাভ নেই, এইসব তো প্যান্ডেলালেরই কথা। চলো, আমরা বসে থাকতে থাকতে কিন্তু ফুচকা শেষ হয়ে গেছিল, সেই ফুচকাগুলো আবার নিয়ে আসলো। তারপর সবাই মিলে একটু একটু করে ফুচকা কিন্তু খেয়েই নেবো। আর গরমের ফুচকা জানো তো, অনেকটা রাত্রি হয়ে গেছে, একটু গন্ধ গন্ধ টাইপস হয়ে গেছে, খেতেই পারবো না। কিন্তু না, লাস্টে গিয়ে ফুচকাটা ভীষণ আমার ভালো লেগেছে, তো সেখানে 4-5টার মতো ফুচকা আমি খেয়ে নিলাম। তো মেয়েকে বললাম একটু ভিডিওটা ধর। বাড়ির সবাই একসঙ্গেই মানে ফুচকাগুলো খেয়ে নিলাম। তো আমি ফুচকা খেয়েছি, বেশিটা খাইনি। খেয়ে যতটা আমার গ্যাস হয়ে গেছিল, মানে আমি বসেই থাকতে পারছিলাম না, পুরাটা একদম অবস্থা আমার কাহিল হয়ে গেছে। তার মধ্যে তো এই দিকটায় ভিড়ে ভিড়, কখন খেতে বসবো তার নাই পাত্তা। যাই হোক, জমিয়ে ফুচকা কিন্তু খেয়ে নিলাম। এদিকটায় ফুচকা খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটুখানি বসে থাকবো, একটু সময় বলতে ওই আধা ঘন্টা 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো বসেই রইলাম। তারপরে আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো। পাতা ফেলানোই হয় নাই ওই সাইডের, কিন্তু আমরা পেছনে গিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে সিট নিয়েছি, কারণ উপায় যদি ওইভাবে দাঁড়িয়ে না থাকি তাহলে কিন্তু সিট একদমই পাওয়া যাবে না। দুটা ব্রেঞ্চ মিলে আমাদের বাড়ির লোক সবাই বসেছে, এই যে এগুলো আমরা ফ্যামিলির লোক, আমার বর, আমার ভাস্তা বউ, আমার মেয়ে, আমার নাতনি। এদিকটা রয়েছে আমার ভাস্তি, আমার মেয়ে, আমার যা, তো আর আমার 2 মেয়ে মিলে আমি বসেছি। আর দেখো 4 জন বসা যায়, সেখানে কিন্তু 5 জন মিলেই বসে পড়েছি, উপায় নেই, ওইভাবে বসতে হবে। তারপরে দেখো ডাল ভাত দিয়ে দিল, আর ডাল ভাত প্রথমে এটা আমার ভীষণই ভালো। আর এখানটায় ছিল ডাল ভাত, পকোড়া, ফ্রাইড রাইস, পনির, এইসবই ছিল। নিরামিষ করেছে, পাঁপড়, দই, মিষ্টি, টক সমস্ত কিছুই ছিল। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর হচ্ছে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর একটা ছিল পটল পোস্ত, আর পটল পোস্তটা দিয়ে কিন্তু আমি ভাতটা খেয়ে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। বলতে না বলতেই এখানটায় আমাকে কতগুলো আবার ভাত দিয়ে গিয়েছিল, তো আমি অনেকটা ভাত নষ্ট করেছি, আমার ভীষণ খারাপ লেগেছে। তো জানো আমি মোবাইলে ধান্দায় থাকি, তো এই সাইড দিয়ে কখন যে আমাকে ভাত দিয়ে গেছে অনেকগুলো, তো আমি ভাতগুলোকে নষ্ট করেছি। তারপরে লাস্টে ফ্রাইড রাইস দিয়েছে, তো সেই ফ্রাইড রাইস গুলোকে খেয়ে নিয়েছি আমি। দেখো খাওয়ার কি ছিরি আমাদের। যাই হোক, খাওয়া দাওয়ার তো ভালোই খেলাম। সত্যি কথা বলতে অন্নপ্রাশনে কিন্তু নিরামিষটাই ভালো হয়, বেশিরভাগ মানুষই কিন্তু এখানে নিরামিষই করে। কিছু কিছু লোক আছে আগের দিন নিরামিষ আয়োজন করে, তারপরে হচ্ছে পার্টি দেয়। এখানটা কিন্তু এইভাবেই করা হয় সমস্ত কিছু। দেখো আমার নাতি মোবাইল দেখে দেখে কিভাবে খাচ্ছে, আর নইলে কিন্তু এখানে থাকতে মোবাইলটার জন্যই ও এখানে বসে বসে ভদ্রলোকের মতো খাচ্ছিল। তারপরে দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কিভাবে দেখছে, কার্টুন দেখতে থাকে, এক সমান কার্টুন দেখতে এতটা পছন্দ করে। আর ওর এটা পার্মানেন্ট মোবাইল, মানে হচ্ছে নষ্ট মোবাইলটাকে ওকে খালি ডাউনলোড করে দেওয়া হয়, সেটাতেই আর কার্টুন দেখে। চলো, এদিকটায় আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু বেরিয়েই পড়বো। এদিকটায় দেখো মেয়ে এখনো উঠেইনি। আর হচ্ছে জানো, পনিরটা দিয়েছিল, পনিরটা তো আমি টেনেই ছিটতে পারছিলাম না, এতটা টাইট। আমার পনিরগুলো মেয়েকে দিয়ে দিয়েছিলাম, ওগুলো খেয়েছে, ওরগুলো ফেলিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো, আমার ভাস্তি আবার কি করলো, সমস্ত কিছু আবার মেয়ের পাতে দেখে দিল। আর এদিকটায় দেখো, এই যে আমার মেজো মেয়ে এখনো খাওয়াই হয়নি, উঠে আর এক জায়গায় বসেছে। এই যে আমার ভাস্তার লাস্টে খাচ্ছিল, কিন্তু ভিডিও করা পছন্দ করে না, মানে ভিডিও যদি করো কি যে কাটিং করবে হুশ পায় না। এদিকটা ভিডিও করছিলাম যেন ঝটপট করে উঠে যাচ্ছিল। এটা একটা নাতি, আর এটাও নাতি, দুজনেই নাতি। আর যাই হোক, ওদের সঙ্গে একটু ইয়ার্কি করলাম, ভালোই লাগলো। আর সমস্ত কিছু ইয়ার্কির মাধ্যমে করলে কিন্তু ভালোই লাগে আমার। জানি না অনেকেই কিন্তু এইসব পছন্দ করে না, এখন কি আর করা যাবে। চলো, সমস্ত কিছু এখানটায় মনে হচ্ছে না যে বরযাত্রী আসছে, এতগুলো লোক এক জায়গায় হয়েছে, মানে আমাদেরই বাড়ির লোক। আর যাই হোক, এই দেখো সমস্ত এখানটায় বাইরের বাড়িতে আমরা মানে হাত ধোয়ার অ্যারেঞ্জমেন্টটা তোমার হচ্ছে বাইরে করেছে, তাই দেখো সবাই একসঙ্গে এক জায়গায় হয়েছে। চলো কি কি বলছে একটু শুনে। বরের মাসি, বরযাত্রী আসবো, বরের মাসি। ও ঠিকই তো, বরের মাসি। হ্যাঁ, তুমি আমার থেকে বেশি জানো। বরের মাসি কখন আসছেন বলেন তো একটু। বরের মাসি কিন্তু শাশুড়ি, বরের মাসি কিন্তু শাশুড়ির মতন হয়, সব কিন্তু দেখাশোনা করবে। টাটা, খাওয়া দাওয়া শেষ, এখন যাবো বাড়ি। তো এখন তো রাখছি, টাটা, বাই।